এই খোকা, ওর নামটা কি? কেন? নাম দিয়ে কাজ কি? বাবা, মাফ করবেন স্যার, আপনার এই কথাবার্তা শুনে মনেই হচ্ছে না যে আমি এসেছি আপনার কাছে। মনে হচ্ছে ওই চাকর আপনার কাছে দেখা সাক্ষাৎ করতে এসেছে। আপনি বুঝে স্যার ভুলে যাচ্ছেন, আমার বাবা আপনার কাছে পাঠালো যে আপনি ওই প্রজেক্টের ফাইলে সই করে দিলে কালকে থেকে মোটামুটি কাজ শুরু হবে, নতুন প্রজেক্টের কাজ। বুঝতে পারছেন? আপনি সেটা না করে আপনি চাকরকে নিয়ে পড়েছেন। বলি স্যার, এই চাকরটা ইম্পর্টেন্ট না এই ফাইলটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে? আপনার জন্য কোনটা ইম্পর্টেন্ট স্যার আমি বলতে পারবো না, কিন্তু স্যার আমার জন্য এই ফাইলটা মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? কারণ কি এই ফাইলে আপনি সই করে দিলেই পারমিশন পেয়ে যাবো, আমি কালকে থেকে কাজটা ধরতে পারবো। বুঝতে পারছেন? তাই স্যার বলছি, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব এই ফাইলে সই করে দিন, আমি চলে যাই স্যার। সত্যি তোমার বাবা একদম ঠিক কথাই বলে। তুমি একদম ঘাড়ঘাট্টামি করো সবসময়, প্রতিটা কথায় কথা বুঝো না, সুঝো না, উল্টাপাল্টা কথা বলেছো। কই দেখি দাও, ফাইলে এক্ষুনি সই করে দিচ্ছি। করে দিলাম সই। এমএলএ মরুভূমি এক্সাম হাতাশ করা কমপ্লিট। এই নাও ধরো, তোমার ফাইলে সই হয়ে গেছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। চলি স্যার এবার। এই চল চাকর চল, কাজ হয়ে গেছে, আর থাকতে হবে না এখানে, চল। না না, এই 1 মিনিট চাকর, তুমি এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে কিছু, বুঝতে পারছো? একটু এদিকে আসো, একটু পরে যাবো তুমি, আর দরকার পড়লি আমি তোমাকে ঘরে পৌঁছে দেবো, কোনো অসুবিধা নেই, তুমি একটু থাকো। মানে বুঝলাম না স্যার। চাকর আমার, আমি এনেছি ওকে, তা আপনি কিসের জন্য রাখবেন শুনি? ও আমার বডিগার্ড, বুঝতে পারছেন? এই মুহূর্তে ওকে বডিগার্ড বানিয়ে আমি নিয়ে এসেছি, তা আপনাকে দিয়ে যাবো কিসের জন্য? আমার বাড়িতে থাকছে, খাচ্ছে, আগুও করতেছে। তা আপনাকে দিয়ে যাওয়ার কোনো মতলব হয়? না না, চাকরে এখানে থাকতে পারবে না, কোনো মতেই না, এটা পারমিশন আমি দিই না। এই ছেলে, কি হয়েছে রে তোর? কি হয়েছে? শালা আসার পর থেকে দেখতেছি চাকরকে নিয়ে যতবার কত বলি ততবার তোর গায়ে ফসকা পড়ে যায়। কিসের জন্য রে? কিসের জন্য? নিজেকে কি খুব খুব মহান বড় লোক মনে করিস নাকি? তুই ভুলে যাচ্ছিস তুই কার সামনে দাঁড়িয়ে আছিস, কার ঘরে দাঁড়িয়ে আছিস? আমি এমএলএ, এমএলএ মরুভূমি, বুঝতে পারছিস? আমার সই ছাড়া তোর প্রজেক্ট স্যাংশন হচ্ছে না। তাহলে ভেবে নে আমি কতটুকু ক্ষমতাহীন লোক, কতটুকু শক্তিশালী লোক, আর তুই তারই সামনে দাঁড়িয়ে অনবরত তর্ক করেই যাচ্ছিস। বিয়াদব ছেলে একটা। শালা তোর বাপ যে কি দেখেছে তোকে, তার কোম্পানিতে জায়গা দিয়েছে, তার কোম্পানির প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য দায়িত্বটা দিয়েছে, ও আমার শালা বুঝা হয়ে গেছে। তুই কি কোম্পানি হ্যান্ডেল করবি, কি ব্যবসা করবি? শালা কথার মধ্যে মিষ্টি মিষ্টি কথা বলতে কিচ্ছু নেই, রসকস মুখে নেই, আর ও করবে ব্যবসা, হয়ে গেছে তেল। যা দূর দূর আমার চোখের সামনে থেকে, বুঝতে পারছিস? না হলে কিন্তু এখনই যে সইটা করিস না, সইয়ের কাগজটা পুরো ছেড়ে ফেলবো, তারপরে করিস কিনা তোর প্রজেক্ট, বুঝতে পারছিস? যা কেটে পর চাকরকে দিয়ে আমার কাজ আছে, বুঝতে পারছিস? ওর সাথে কিছু পার্সোনাল কথা বলবো আমি, আর আমি চাই না এসব কথা তৃতীয় ব্যক্তি কেউ শুনুক বা জানুক, বুঝতে পারছিস? তাই বলছি কেটে পর, তার তোর বাবার সাথে আমি কথা বলে নেবনি, বুঝতে পারছিস? যা 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 দূর। শালা চাকরের বাচ্চা, তোর জন্য আজকে আমাকে অপমান হতে হলো। এই বুড়ো ঢেমটা পাটা আমাকে কতই না কথা বলিস, অপমান করিস, কিচ্ছু বলতে পারতাছি না, শুধুমাত্র তোর জন্য। শালা আমি মালিকের ছেলে হয়ে কথা শুনছি, আর তুই শালা বাড়ির চাকর হয়ে এত সম্মান পাচ্ছিস? দাঁড়া, যা কি কথা বলবে উনি, কথাটা শুনে আয়, চলে আয়। আমি ওই গেটের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা দাদাবাবু, এটা আপনি কি করলেন? দাদাবাবুকে এরকম করে অপমান করলেন কিসের জন্য শুনি? তো ওনার বাড়িতে আমি কাজ করি চাকর হিসেবে, বুঝতে পারছেন? উনি হচ্ছে গিয়ে কত বড় সাহেব, ওনাকে আপনি আর অপমান করাটা একদম ঠিক হয়নি, বুঝতে পারছেন? তা আবার আমার জন্য। আরে বাবা, ওসব তুমি ছাড়ো, তুমি আগে বলো তোমার এই চাকর নামটা কে রেখেছে শুনি? তোমার বাবা না তোমার মা? আমি যতদূর টাইগারকে চিনি, সে তো এই মালই না যে তার ছেলের নাম এই মোটামুটি চাকর রাখবে। আর তুই টাইগার কোথায় এখন? মোটামুটি এতদিন পরে ওর সঙ্গে যোগাযোগ করে একটা সন্ধান পেয়েছি, একটা অপরচুনিটি পেয়েছি। কোথায় এই ছেলে? বলো না, তোমার বাবা কোথায়? ধুইবেন, ভালো লাগে না, তখন থেকে শুধু দেখছি বারবার করে বলতেছেন আমার বাবা কোথায়, টাইগার কোথায়। আরে বাবা, আমি ওনার যে কতবার করে বলবো, আমার নামই চাকর, বুঝতে পারছেন? আমি এদের বাড়িতেই কাজ করি, দাদাবাবুর বাড়িতেই ছোট থেকে বড় হয়েছি, বুঝতে পারছেন? আর যদি শুনেছি দ্বিতীয়বার আপনার মুখে যে আমাকে টাইগারের ছেলে বলে ডাকতে, তখন দেখবেন আপনার নামে কিন্তু মানহানির কেস করে দেবো, আর মেন্টাল হ্যারাসমেন্ট করতেছেন আমাকে, এটা আলাদা কেস করবো, তখন বুঝবেন কত দানে কত চান, বুঝতে পারছেন? একে তো আমার ছেলের সঙ্গে আপনি বেতমিজি করেছেন, বিয়াদবি করেছেন, তো ওকে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। তারপর থেকে আমাকে বারবার করে বলতেছেন যে আমার বাবা কোথায়। ঘোরা, আমি নিজেই জানি না আমার বাবা কোথায়। চলা, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে কিনা, না আছে কিনা না তাও জানি না। আপনি বারবার করে একই প্রশ্ন জিজ্ঞেস করতেছেন, ঠিক? শালা কি ছেলেরে মাইরি, এত তেজ, আর কথায় কথায় মাথা গরম হয়ে যায়। এত মাথা গরম, 100% কনফার্ম এটাই টাইগারের ছেলে। সেম রূপ, সেম অ্যাটিটিউড, সেম রাগ, কথায় কথায় মাথা গরম। একমাত্র টাইগারের ছেলে ছাড়া অসম্ভব। কিন্তু শালা কেসটা কি হলো কিছু তো বুঝলাম না। টাইগারের ছেলে নিজের বাপকে চিনতে পারতেছি না, বলে কিনা অনাথ, কিসের জন্য? আর টাইগার তার ছেলের নাম চাকর রাখলো, কি বুঝে রাখলো? কিছু আগাগুড়ি বুঝলাম না তো। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার বন্ধু, আমাদের পার্টনার টাইগার। পার্টনার, তার মানে তুই এখনো বেঁচে আছিস পার্টনার? টাইগার আমাদের চারিপাশে আছে, কোথাও না কোথাও লুকিয়ে আছে, নিশ্চয়ই লুকিয়ে আছে। এতদিন হয়ে গেছে আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছিস না তুই। আমরাও কোনো খোঁজ খবর নেই, আমরা তোর ভাবিসি তুই পটল তুলিসিস, তুই বেঁচে আছিস কিনা সেটারও সন্দেহ আছে। আজকে তোর ছেলেকে দেখে কনফার্ম হলাম যে তুই আছিস। টাইগার কথা দিচ্ছি, খুব শীঘ্রই আমাদের মোলাকাত হবে, যোগাযোগ হবে। দেখি বন্ধুকে একবার ফোনটা দে, ওকে একটু খুশির সংবাদটা দিতে হবে না? শালা মক্কেল, নিজের ঘরে টাইগারের ছেলে থাকছে, টেরও পাচ্ছে না যে টাইগারের ছেলে। বন্ধু, করে দিলাম ডাইলিং। বন্ধু বল, আমার ছেলে গেছে তো ওখানে? তুই চিন্তা করিস না, ফাইলে আমি সই করে দিয়েছি, কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে মোটামুটি যে ছেলেটা পাঠিয়েছিস সাথে করে, ওই যে চাকর, তো ওকে তুই চিনতে পারিস?
চিনতে পারিছিস মানে? আমিও কি সেটাই ভাবছি যেটা তুই ভাবছিস? হ্যাঁ। ও তাহলে তুই চিনতে পারিছিস নিশ্চয়ই। এই ছেলেটা আর কেউ নয়, আমাদের টাইগারেরই ছেলে, বুঝতে পারছিস? হ্যাঁ। কি বললি? কি বলছিস তুই? টাইগারের ছেলে মানে? এই কথা তোকে কে বললো? বাহ! এখন এত নাটক করার মানেটা কি? এই যে বললি তুই যেটা ভাবছিস আমি এটা ভাবছি না কেন? হ্যাঁ, তার মানে তুই কি 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 ভাবছিলি তুই? আরে ঘোড়া, আমি তো এটাই ভাবছিলাম যে ছেলেটা কাজের ছেলে হলেও মোটামুটি এই ছেলেটার মধ্যে কিছু একটা কথা আছে, মোটামুটি একটা পার্সোনালিটি আছে। ওকে যদি একটু গাইড একটু অবজারভেশন করা হয় না, তাহলে ও আমাদের স্ট্যাটাসের সঙ্গে খাপ খাইয়ে মিলে যেতে পারবে। হ্যাঁ, বেশি দিন সময় লাগবে না। আমি তো এটা নিয়ে ভাবছিলাম। আর সেই জন্যই তুই ছেলেটাকে তোর সাথে যোগাযোগ করানোর জন্যই আমার ছেলের সাথে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, যে মোটামুটি তুই একটু কথা বলে ওকে একটু কথা বলা, একটু আচার আচরণ শিখাবি। আর বাবা তোকে বললাম না তখন ফোনে, হ্যাঁ, ছেলেটা মোটামুটি একটু বুদা গায়ের মতো, ওকে একটু মোটামুটি পার্সোনালিটি একটু স্ট্যান্ডার্ড করতে হবে। হ্যাঁ, সেই আশা করি তো তোকে পাঠিয়ে এলাম তোর কাছে। ভেরি গুড বন্ধু, পাঠিয়েছিস, অনেক ভালোই করেছিস। এই ছেলেটা তুই ধরতে পারছিস কি না পারছিস না আমি জানি না, কিন্তু এই ছেলেটা আমি যদি ধরতে পারিছি, এই ছেলেটা আর কেউ নয়, আমাদের টাইগারের ছেলে, বুঝতে পারিস? কেমন করে বুঝলি? আরে বাবা, চিনবো না? টাইগারের ছেলে বলে কথা। টাইগার কি আমাদের পুরনো পার্টনার নাকি? কত যুগ যুগ আমলের পার্টনার। ওর ছেলেকে চিনবো না? এটা তো স্বাভাবিক। আর ছেলেটাকে দেখলেই বোঝা যায় যে মোটামুটি টাইগারের ছেলে, বুঝতে পারিস? সেম চোখ, সেম নাক, সেম কান, সেম মাথা, ঠাকুমাথা, সেম পাও, সেম দাঁড়ানোর স্টাইল, হ্যাঁ, এ টু জেড হোল থিং পুরো টাইগারের মতো। বলতে পারিস যে টাইগারের জেরক্স কপি, বুঝতে পারিস? জানি না বাবা তুই কেন জেনে অতদিন ধরে বুঝতে পারলি না। শালা এতদিন তোর করে থাকছে, খাচ্ছে, হ্যাঁ, আর ওকে দিয়ে তুই চাকরের মতো কাজও করাচ্ছিস। হ্যাঁ, তত কচু গাছে ফাঁসি লাগে মরে যাওয়ার কথা রে। হ্যাঁ, আমাদের টাইগারের ছেলেকে দিয়ে তুই কাজ করাচ্ছিস। হ্যাঁ, ভেবে নে তোর কি হবে। জাস্ট ইমাজিন, টাইগার যদি একবার জানতে পারে ওর ছেলেকে দিয়ে তুই এই ঘরের গাধার মতো খাটনি খাটাচ্ছিস, তখন দেখিস কেনে কি হয়। এ ভাই, ভয় দেখাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, আমি কি জানতাম নাকি ও টাইগারের ছেলে? আর তুই এত কনফার্ম হয় কেমন করে বলছিস? তোর কথায় মনে হচ্ছে ওর বার্থ সার্টিফিকেট তুই পেয়ে গেছিস, বা টাইগার এসে নিজে বলিছে যে এটা আমার ছেলে। হ্যাঁ, আগে সেটা বল আমাকে। টাইগারের সাথে কি তোর যোগাযোগ হয়েছে? টাইগার আছে কোথায়? হ্যাঁ, কোন পরিস্থিতিতে আছে? সারা 20 বছর পেরিয়ে গেছে, টাইগারের সাথে কোনো যোগাযোগ নেই। এখন হুট করে এসে বলছিস যে টাইগারের ছেলে আমার করে চাকর হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, আমার তো পায়ের নিচে থেকে মাটি সরে যায় অবস্থা রে। হ্যাঁ, আর বেশিক্ষণ থাকলি মনে হয় ধসে পড়ে যাবানি। একটু ক্লিয়ার কর দেখিনি। বন্ধু, তুই মনে হয় ভুলে যাচ্ছিস, টাইগার যখন আমাদের আশেপাশে ছিল, আমাদের সাথে ছিল, তখন কি বলতো? হ্যাঁ, জঙ্গলের রাজা একটাই থাকে, সেটা হচ্ছে কি ও জ্যাকিস টাইগার। হ্যাঁ, টাইগার যেখানেই থাকুক না কেন, টাইগারের এক ধারই যথেষ্ট, বুঝতে পারিস? আর আমাদের আন্ডারওয়ার্ল্ডের এরিয়াতে মোটামুটি টাইগারের যে দবদবা, হ্যাঁ কি বলবো, টাইগার ফিরে এসেছে বন্ধু, টাইগার ফিরে এসেছে। আমাদেরকে আর মাথা পেতে অপমান সহ্য করতে হবে না, ক্রাইম সহ্য করতে হবে না, বুঝতে পারিস? হ্যাঁ, আমাদের দুঃখের দিন চলে গেছে বন্ধু, চলে গেছে। এখন শুধু খুশির দিন। চিন্তা করিস না, টাইগার চলে আসবে খুব শীঘ্রই। মনে হচ্ছে টাইগারের সাথে আমাদের সাক্ষাৎ হতে চলেছে। বলছি কি বাবা, আজকে না অভিমন্যু আমাদের সাথেই থাকবে, বুঝতে পেরেছো? আরে বাবা, থাকবে তো থাকবে, তার জন্য কি পারমিশন নিতে হয় নাকি? হ্যাঁ, অভিমন্যু তো আমার ছেলের মতোই নাকি? অভিমন্যু বাবা, তুইও থাকিস কেন, বুঝতে পারিস? দুই বন্ধু থেকে একসাথে যা করার কর, কোনো অসুবিধা নেই। যতদিন ইচ্ছে যতদিন খুশি তুই থাকতে পারিস, এটা কিন্তু তোর নিজের ঘর, বুঝতে পারিস? যখন খুশি যখন ইচ্ছে তুই চলে আসবি, কারোকে জিজ্ঞেস করার, কারোর কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারিস? থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। আপনার মনটা যে এত বড় আমার জানা ছিল না আগে। আরে বাবা, কার বাবা সেটা দেখতে হবে তো। এটা আমার বাবা, বুঝতে পারছিস? মন বড় হবে না মানে? আমাদের মন উদার, বুঝতে পারছিস? বিশাল বড়। আচ্ছা বাবা, একটা না আমার প্রশ্ন ছিল, আমি কি করবো? এই রে মরিছে রে, আবার কি প্রশ্ন? কি কি প্রশ্ন? বলছি বাবা, তখনও তুমি বললে না, আমি জিজ্ঞেস করেছিলাম, অভিমন্যু জিজ্ঞেস করেছিল, তখন তুমি বলে তোমার হাগু পেয়ে গেছে বলে তুমি ছুটে এসেছো। এখন তো বলো, এই তুমি এরকম করে ভালো ইন্টারভিউ করা কোথা থেকে শিখলে? আর সৌরভের সাথে চোখের সাথে চোখ মিলিয়ে কিরকম করে চোখ রাঙিয়ে কথা বলেছো, এটা কোথা থেকে শিখলে? আর এত কনফিডেন্স লেভেল এত হাই, এরকম তো আমাদের ট্রেনিং নেওয়া পাক্কা অফিসারদের মধ্যেও মাঝে মধ্যে থাকে না, যেটা তোমার মধ্যে আমি দেখেছি। আমার দেখে মনে হলো তুমি এগুলি কাজ বিগত অনবরত ঘন ঘন করতে আছো, তাই তোমার মোটামুটি একবার হাতে চোখে মুখে এরকম কনফিডেন্স লেভেল বডি ল্যাঙ্গুয়েজ ছিল, বুঝতে পারছো? এসব তুমি কোথা থেকে দেখে শিখেছো বলো তো? হ্যাঁ, আর হ্যাঁ, ওই যে কে ফোন করলো স্যারকে, অফিসার মধুশীলকে, আপনি কার সাথে সেটিং করে এসেছেন? মোটামুটি আপনার কথায় ওই মধুশীলকে 24 ঘন্টার জন্য সাসপেন্ড করে দিল, আবার সাথে সাথে জিমেইলে চলে আসলো। এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব নয়। আপনি বলেছেন আপনি মোটামুটি সিস্টেম করে সেটিং করে এসেছেন, সেটিং করলে অরিজিনাল মেইল কোথা থেকে আসে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার কাছে সেই চেম্বারটা আসলো কোথা থেকে? এটা কার চেম্বার? হ্যাঁ, আপনি কি চেম্বার নিয়ে রাখেন নাকি? কই, বলরাম তো আমাকে কোনোদিনও বললো না যে আপনার কাছে একটা চেম্বার আছে। হ্যাঁ, কি বলছিস তোরা? গুদা ইন্টারভিউ করিছে মানে কি? ওই কি বলে ওটাকে? ওই ইন্টারগেট? হ্যাঁ, ওই ইন্টারগেট করিছে। হ্যাঁ, গুদা কেমন করে? হ্যাঁ কাকা, হ্যাঁ তুমি ঠিক শুনেছো। তুমি জানো বাবা আজকে কিরকম করে ইন্টারগেট করেছে? হ্যাঁ, মনেই হচ্ছিল না যে বাবা প্রথমবার ইন্টারগেট করছিল। চোখে এক ফুটো ভয় নেই, চোখে মোটামুটি অ্যাটিটিউড ভর্তি। চোখ রাঙিয়ে সৌরভের সাথে যেরকম করে কথা বলিছে না, প্রশ্ন জিজ্ঞেস করেছে, 15 মিনিট কি সারা 10 মিনিটের ভিতরে সব সত্যি কথা গলগল করে স্বীকার করে ফেলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মোটামুটি বাবা যখন সৌরভের পায়ে গুলিটা করলো না, বাবার হাত এক ফুটা কাঁপেনি। আমি যতদূর জানি মোটামুটি গুলি করতে গিয়ে প্রথমবার যে গুলি করে তার হাত কাঁপে, হাতে থেকে বন্দুক পড়ে যায় পর্যন্ত। আর সেই জায়গাতে বাবার হাতও কাঁপলো না, হাতে থেকে বন্দুকও বললো না। ভেরি স্ট্রেঞ্জ। সবচেয়ে
বড় কথা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মোটামুটি বাবা কাকে সিটিং করলো, কার সাথে সিটিং করলো, অফিসার মতিশীলকে 24 ঘন্টার জন্য সত্যি সত্যি সাসপেন্ড করে দিল শুধুমাত্র বাবার জন্য। কি কারণে? ও কি গো, এ কি বলছে? গুদা, তুমি কি সত্যি সত্যি ইন্টিগ্রেট করিছো? তুমি যে আমাকে বললে আমাদের সাথে কি যোগাযোগ করে কি ইম্পর্টেন্ট কথা বলবে, তার জন্য তুমি ডিপার্টমেন্টে যাচ্ছ, তুমি গিয়ে ডাইরেক্ট ইন্টিগ্রেট করা শুরু করে দিয়েছো। কোথা থেকে এসব তুমি কোথা থেকে জানলা? আর তুমি কি গুলি চালাতে পারো? আর বন্দুকটা বন্দুকটা কোথা থেকে আসলো তোমার কাছে? আরে বাবা, সব নিয়ে এত চিন্তা ভাবনা করিস না। আমার কথা মাথায় দিচ্ছিস কিসের জন্য? আমি শালা বয়স্ক সঙ্গে মুটকট মানুষ, আমি কি এসব জানি নাকি? বন্দুক ওটা তো মনে হচ্ছে পিস্তল, বুঝতে পারিস? ওই ভাড়া করে নিয়ে গিয়েছিলাম, তা নেবো না শালা। ওই সৌরভের বাচ্চা শালা মোটামুটি আমার ছেলেকে মারার চেষ্টা করেছে, তা আমি হাতের উপরে হাত ধরে বসে থাকবো? আমি বাবা হয় কেমন করে পারি? দিয়েছি বালাটিকে একবার, মোটামুটি টাকা খরচা করেছি, 10,000 টাকা দিয়ে পিস্তলটা ভাড়া করে নিয়ে গেছি, বুঝতে পারিস? খালি খালি নাকি? আর নেওয়ার যাওয়ার আগে মোটামুটি ট্রায়াল করে আমাকে দুবার চালিয়ে শিখিয়ে দিয়েছে কেমন করে চালাতে হয়। তাই গিয়ে এখন হাই কনফিডেন্স লেভেলে মোটামুটি একবার বুস্ট করে গুলিটা করে দিয়েছি, বুঝতে পারিস? বেশ, আর কিচ্ছু না। ও তাই? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। কি খালি খালি শুধু মাথা ফাঁকাচ্ছিস বলতো? কোথায় মোটামুটি আমার কথা নিয়ে পড়েছিস? আরে বাবা, আজকে তোর আর পার্টি করার দিন। এত কষ্ট করে এত বড় অফিসারদেরকে টপকিয়ে মোটামুটি তুই কত বড় ক্রিমিনালদেরকে ধরেছিস, কত বড় মোটামুটি কেসটা সলভ করেছিস তুই জানিস? সৌরভ, তারপরে মোটামুটি ওই কর্ণ চ্যাটার্জি, বিজন লাল, বিজয় বিশ্বাসকে তো তুই আগেই তুলে নিয়েছিস। তাহলে তুই কত বড় অফিসার? আজকে তোদের খুশির দিন, খুশি মানা, বুঝতে পারছিস? কোথায় আমার কথা নিয়ে পড়েছিস? তোর পাগলা খেপা। বলছি কি ঢেপা, আমার সাথে একটু চল, তোর কাজ আছে। কি বুঝলি বন্ধু? বন্ধু, আমি তো ভেবেছিলাম ডালের মধ্যে হয়তো বা সাধারণ একটা কালো কালো পোকা পড়েছে, বুঝতে পারছিস? এখন তো কথা বলে মনে হচ্ছে পুরো ডালটাই নষ্ট হয়ে গেছে, আর ডালে ঝং ধরে গেছে, ঝং, বুঝতে পারছিস? তাহলে কি করবি এখন? আমারও একটু একটু লাগেছে কাকু যেমন আমাদের কাছ থেকে কিছু একটা গোপন করলো, কথাটা কিরকম করে কাটিয়ে নিল, কথাটাকে আরেক কথা দিয়ে ডেকে ফেললো। কিছু করবো আছে বন্ধু, কি করবি? কি আবার প্ল্যানে কোনো চেঞ্জ নেই, বুঝতে পারছিস? যেটা আমরা মোটামুটি ডিসকাস করে এসেছিলাম, যেটার উদ্দেশ্য করে তোকে এখানে নিয়ে এসেছিলাম, ওটাই করবে, প্ল্যান ওটাই থাকবো, বুঝতে পারছিস? মোটামুটি ওই রাতিবেলা বাবার রুমে থেকে ছানবিন করে বন্দুকটা যে করে হোক এট এনি কস্ট আমাদেরকে খুঁজে বের করে মোটামুটি ওই সিস্টেম একটু চেক করতে হবে বন্দুকটা কার চুরির বন্দুক। আর চুরির বন্দুক যদি হয়, কবে চুরি হয়েছে, কখন থেকে চুরি হয়েছে, কোন জায়গা থেকে চুরি হয়েছে, একটু জেট ইনফরমেশন বের করতে হবে। আর না হলে যদি চুরি না হয়, তাহলে মোটামুটি এই বন্দুকটা কার নামে রেজিস্টার করা, বুঝতে পারছিস? আর তার সাথে বাবার কি সম্পর্ক খুঁজে বার করতে হবে, বুঝতে পারছিস? তাহলে এখন শুধু রাত হওয়ার অপেক্ষা।